আমাদের কাছে এভাবে তথ্য নাই। আমরা নানাভাবে আমাদের তদন্তকারী অফিসাররা, আমাদের গোয়েন্দারা চেষ্টা করে যাচ্ছে। আর যেটা আপনি বলেছেন যে উনি সে আসামি বর্ডার পার হয়ে চলে গেছে কিনা, এই বিষয়টা আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য। আমরা এখনো কনফার্ম হতে পারিনি যে সে হয়ে চলে গেছে। এটা একটা হতে পারে, এটা একটা অনেক সময় অপরাধীরা নানা ধরনের তথ্য দিয়ে, বিভ্রান্তিকর তথ্য দিয়ে নিজেদের অবস্থানটা গোপন করারও প্রয়াস চালাতে পারে, সেরকম একটা প্রচেষ্টা হতে পারে। আমরা দেশের ভিতরে বা কোথায় সে আছে আমরা তার অনুসন্ধান তদন্ত আমরা চালিয়ে যাচ্ছি, এবং যে কোনো দেশের ভিতরে কোথাও আছে কিনা, থাকলে আমরা তাকে গ্রেফতারের চেষ্টা আমাদের চলমান। পুলিশ হেডকোয়ার্টার্স, তারপরে ডিএমপি, ডিএমপি, বিজিবি, যেহেতু বর্ডার ক্রস করার প্রশ্ন আছে, সেই জায়গায় আমরা প্রথম থেকেই আমরা বিজিবিকে আমরা ইনগেজ করেছি, উনি ব্রিফ করেছেন আপনাদেরকে। সাথে সাথে র্যাব আছে। এইটা এখন যে কোনো একটা ঘটনা ঘটে এবং এইটা অনেক সময় দ্রুততার সাথে সাথে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হই, অনেক সময় ইট টেকস টাইম। তো এই আপনাদেরকে আমি অনুরোধ করব যে এই ক্ষেত্রে আমাদের প্রচেষ্টার কোনো ঘাটতি আছে কিনা, এটা আপনারা যদি মূল্যায়ন করেন আমাদের উপর সুবিচার করা হবে। আমরা অবশ্যই জনদাবি বা পাবলিকের যে রিসেন্টমেন্ট, সেটাকে তো সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি। এক্ষেত্রে আমাদের করণীয় কি আছে, আমরা আমাদের সর্বোচ্চটাই ঢেলে দিতে পারি, এটা আমরা অব্যাহত রেখেছি। সোশ্যাল মিডিয়ার এই বিষয়গুলো, এগুলো আমরা আমাদের সাইবার এক্সপার্ট যারা, তারা এটা ভেরিফাই করছে। যারা এরকম গুজব ছড়াচ্ছে আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিব। এটা আমাদের মাথায় আছে। যে গুজব কোনটা কোনটা সঠিক, এটা যাচাই করতে আমাদের অবশ্যই সময় লাগে। তো এটা আমাদের বিভ্রান্ত করার জন্য এ ধরনের গুজব আছে। তো এগুলো আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই।